আমরা এসেছিলাম বলাগড় ব্লকের একটি গোল্লই গ্রামে, যেখানে আমরা একটি চাষি ভাইয়ের সাথে আমরা দেখা করলাম যে এখানকার ওনার 18 কাঠা জমি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো জমিটাতে উনি পেঁয়াজ চাষ করেন, কিন্তু এবারে বৃষ্টির কারণে ফলন খুবই কম হয়েছে। তো যাই হোক, আমরা একবার চাষির থেকেই জেনে নেব, যিনি দাদা আছেন ওনার থেকে জেনে নেব যে ওনার কী ফলন হয়েছে না হয়েছে। তো দাদা, আপনার নাম কি? মুন্সি টুডু। আচ্ছা, তো আপনি এই বছর কত পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করেছেন? পেঁয়াজ চাষ? হ্যাঁ, কত জমিতে করেছেন মোটামুটি? এটা 18 কাঠা, ওইদিকে আবার 2 বিঘে আছে। আচ্ছা, এই 18 কাঠা জমিতে আপনার আগের বছর কত ফলন হয়েছিল মোটামুটি? 50 কি প্যাকেট হয়েছিল। 50 প্যাকেট হয়েছিল। আর কালকে তুলেছি 21 প্যাকেট। আচ্ছা, এই মানে আগের বছর কত প্যাকেট হয়েছিল? 50। আর এই বছর কত প্যাকেট হচ্ছে এটা? আর কত হবে এই জমিটা? আর 9টা মতন হবে, 30-25টা হবে। মানে একদম অর্ধেক হয়ে যাচ্ছে। অর্ধেক থেকেও ভাগ নেবে গেছে। অর্ধেক থেকে ভাগ নেমে গেছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ এখানে খুবই ছোট হয়েছে। আপনি একটু তুলে দেখাবেন যে পেঁয়াজগুলো, যাতে সবাই একটু দেখতে পায় যে এই বছর কীরকম কী অবস্থা হয়েছে। কিছু পেঁয়াজ তুলে দেখান না একটুখানি, আপনার জমিতে কি হয়েছে। আচ্ছা, তো এবারে মানে আপনার কি মনে হচ্ছে, এটা হওয়ার কারণটা কি মনে হলো আপনার? আমার এবছর জল হয়ে গেল তিনবার। আচ্ছা, জলে নষ্ট করে দিল। তো আপনি যে চাষটা করেছেন কি পুরোটা আপনি লোনে করেছেন না কিভাবে কি করেছেন? না, এটা লিজে করি। আচ্ছা, লিজে করেছেন। আর টাকাটা কোত্থেকে পেয়েছেন চাষ করার জন্য? মানে লোন করেছিলেন নাকি না আপনার? করা আছে, তারপর ওই ধান বিক্রি করেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাহলে এই বছর যে এতটা ক্ষতি আপনার হলো, তো এর জন্য আপনি কি মানে মানে সরকার থেকে আপনাদের কিছু সাহায্য পাচ্ছেন নাকি? না, পাইনি। সরকার কোথাও কিছু সমিতিতে যে কিছু আপনারা বলেছিলেন নাকি যে আমাদের একটু দাম, কারণ এবছর দামও কম না আপনাদের? হ্যাঁ, দাম কম। দাম কত আছে এবারে? 510-20। মানে আপনার 40 কেজির প্যাকেটে? না, 52-54 প্যাকেটে ডাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 52-54 কেজির প্যাকেটে আপনার 450-500 টাকা করে দাম পড়েছে। মনে যাবে ওটা। আচ্ছা, আপনারা কি মানে সমিতিতে যে আপনাদের কৃষি সমবায় সমিতি আছে, ওখানে যে আপনারা কখন বলেছেন যে আমাদের এবার এরকম অসুবিধা হয়েছে? না, এখনো যায়নি। আচ্ছা, জাননি আপনারা। এরকম কোনো সাহায্য আজ পর্যন্ত পেয়েছেন? না, পাননি। এই তো আমাদের মোটামুটি 50 উপর খরচা হয়ে গেছে 3 বিঘে। কত? 50 উপর। 50,000? আচ্ছা, 3 বিঘেতে। 3 বিঘেতে সারের দাম খুব বেশি নয়। হুম। তো সেখানে আপনার এই বছর কত টাকা উঠছে? এবার মানে খরচাটাই উঠবে। আচ্ছা, মানে লাভ হবে কি লসই হয়ে যাবে? হ্যাঁ, লস হবে। লস হয়ে যাবে। এবার লস হয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই বছরে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এবছরের পেঁয়াজ চাষের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু উচিত ছিল এবছর চাষিদেরকে দাম দেয়া, কিন্তু সেটা আমার মনে হয় না এবছর দামটা হচ্ছে সেই অনুযায়ী। দাম হতো, কিন্তু আকাশেই মেরে দিল না। জলে এই তো দেখছেন তো, ওই তো ক বস্তা পেঁয়াজ হয়েছে, এখনো 5 বস্তা পেঁয়াজ হয়েছে। তাহলে কি করবেন? তাহলে তা আপনি পরের বছর কি চাষ কিভাবে করবেন ভাবছেন? চাষ এখন করেই যাবো এখন। আচ্ছা আচ্ছা, চাষ করবেন। এরপরে এটাই পেঁয়াজের পরে এটা কি লাগান এখানে? শশা দেবো। আচ্ছা, শশা দেন? মাটি শশা না, মাচার। মাচার শশা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার এই বক্তব্যটা আমরা দেখছি, আমাদের ইউটিউবে আমরা আপলোড করছি, যেমন আপলোড করব, যেখানে সরকার যদি এটা ভিডিওটি দেখেন, সরকারের কোনো ব্যক্তি যদি দেখেন, তারা উদ্যোগ নিতে পারেন। কারণ এবছর বলাগড় এরিয়ায় যে বিপুল পরিমাণে পেঁয়াজ চাষ হয় আমরা জানি, কিন্তু সেই অনুযায়ী চাষিরা কোনো রকম না অর্থ সাহায্য পেয়েছে, না কোনো রকম তার দাম পাচ্ছে চাষিরা সঠিক পেঁয়াজের। যদিও আলুর দামটা এবারে হয়েছে, কিন্তু পেঁয়াজের দামটা সেই অনুযায়ী হয়নি। ঠিক আছে বাবু, ধন্যবাদ।